যেভাবে বিয়ের পর সকল মেয়েদেরই তাদের স্বামীর কাছ থেকে নানা রকমের আশা থাকে, ঠিক সেরকমই কাজল চাইতো যে তার স্বামী যেন তার সমস্ত ইচ্ছে পূরণ করে। কিন্তু পলাশ সেরকম ছেলে ছিল না। সে কাজলকে অনেক ভালোবাসতো, কিন্তু বাকি ছেলেদের মতো সবসময় ভালোবাসা দেখানোর চেষ্টা করত না। কাজল, আমি অফিসে যাচ্ছি। আরে দাঁড়াও, তোমার টিফিনটা নিয়ে যাও। এটা কি বাড়িতেই রেখে যাবে নাকি? আরে হ্যাঁ, টিফিনের কথা একদম ভুলে গিয়েছিলাম, দাও। আচ্ছা ঠিক আছে, এবার আমি চললাম। হ্যাঁ যাও, আর সাবধানে যেও। এরপর পলাশ অফিসের জন্য বেরিয়ে পড়ে। পলাশের চলে যাওয়ার পর কাজল রুমে গিয়ে বসে পড়ে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেছে, কিন্তু পলাশ এখনো পর্যন্ত আমাকে হানিমুনেই নিয়ে গেল না। সে আমাকে কোনো গহনাও পর্যন্ত কিনে দেয়নি। আমি সারাদিন বাড়িতে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে গেছি। আজকেই পলাশের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। কাজল বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। এরপর সেদিন রাতের বেলা পলাশ যখন অফিস থেকে বাড়ি ফেরে, আমি খাবার তৈরি করে দিয়েছি, তুমি হাত মুখ ধুয়ে চলে এসো, তারপর দুজনে একসঙ্গে খেতে বসবো। আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। এরপর পলাশ হাত মুখ ধুয়ে চলে আসে এবং দুজনে একসঙ্গে ডিনার করতে বসে পড়ে। পলাশ, তোমার সঙ্গে আজ একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা কাজল? আমরা হানিমুনে কবে যাব এটা বলো। কাজল, এইমাত্র বিয়ে করে অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার যত সেভিংস ছিল সব শেষ হয়ে গেছে। এই সময় হানিমুন করতে যাওয়া সম্ভব নয়। তাছাড়া এবছর ভালো করে কাজ করে অফিস থেকে একটা প্রমোশন নিতে হবে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেছে। বাড়িতে থাকতে থাকতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। তুমি আমার দিকে খেয়ালই রাখছো না। আরে কাজল, তুমি যখন বিরক্ত হয়ে যাচ্ছ তাহলে এক কাজ করতে পারো, তুমি আবার নিজের চাকরি জয়েন করে নাও। কি বললে? আবার চাকরি করব? না না, আমি আর জব করতে চাই না। বিয়ের আগে আমি বাড়ির পাশের কোম্পানিতে চাকরি করতাম। সেখানে যাতায়াত করতে 8 ঘন্টার মতো সময় লাগতো। আমি যদি আবার সেই চাকরিটা জয়েন করি তাহলে এখান থেকে যাতায়াত করতে অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই একটা নতুন চাকরি খুঁজে নাও। কি বললে? একটা নতুন চাকরি করব? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে ভেবে দেখব। কাজল এই বলে খেতে শুরু করে দেয়। কাজল প্রথম থেকেই চাইতো বিয়ের পর সে স্বামীর টাকায় সুখে দিন কাটাবে। সে বিয়ের পর চাকরি করতে চাইতো না, কিন্তু পলাশের জন্য কাজলের কোনো ইচ্ছেই পূরণ হয় না। এইভাবেই আরো কয়েকদিন কেটে যায়। আমি নিজের স্বামীর থেকে কত আশা রেখেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর সে আমাকে কোনো রকম কাজ করতেই দেবে না, সব সময় আমার খেয়াল রাখবে আর নতুন নতুন জায়গায় ঘুরতেও নিয়ে যাবে। কিন্তু পলাশ এরকম কিছুই করেনি। সে বাড়িতে একটা চাকর পর্যন্ত রাখেনি, কিন্তু তার উপর সে আমাকে চাকরি জয়েন করতে বলছে। কাজল এই সমস্ত কথা ভাবতে ভাবতে তার রুমে চলে যায় এবং নিজের ল্যাপটপ নিয়ে কিছু করতে শুরু করে। না না, এভাবে বাড়িতে বসে থাকলে আমি একেবারে পাগল হয়ে যাব। তার থেকে ভালো এটাই হবে যে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করে দিই। হয়তো চাকরি পেয়ে গেলে লাইফ কিছুটা ঠিক হয়ে যাবে। কাজলের পুরানো এক্সপিরিয়েন্সের জন্য খুব কম সময়ের মধ্যেই সে একটা ভালো কোম্পানিতে জব পেয়ে যায়। এরপর কাজল তার নতুন কোম্পানি জয়েন করে নেয়। চাকরি জয়েন করার পর কাজল যখন অফিস ক্যান্টিনে বসে লাঞ্চ করতে যায়। আরে কাজল, তুমি এখানে কেন? আরে সঞ্জয়, তুমি এখানে? আমি তো 3 বছর থেকে এই কোম্পানিতে চাকরি করি, কিন্তু তুমি এখানে কিভাবে? আমি তো আজকে এই কোম্পানিটা জয়েন করেছি। খুব ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে আমার অনেক একা একা মনে হচ্ছিল। আরে চিন্তা করো না, আর একা ফিল হবে না। আমি তো আছি, তোমার পুরানো কলেজ ফ্রেন্ড। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা কাজল, অফিস ক্যান্টিনে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। চলো, অফিসের বাইরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে গিয়ে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, চলো। কাজল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিজের কলেজের এক বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাওয়ায় সময় কাটানোর জন্য অফিস জয়েন করেছিল, কিন্তু সঞ্জয়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার অফিস ভালো লাগতে শুরু করে। কাজল বাড়ির তুলনায় অফিসে বেশি হাসি খুশি থাকতো। এইরকমই একদিন সকালে। কাজল, তুমি এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ছো কেন? আমি যতটা জানি তোমার অফিস টাইম 10টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ পলাশ, তুমি ঠিকই বলেছো, ওটাই আমার অফিস টাইম। কিন্তু আজকাল একটা নতুন প্রজেক্টের উপর কাজ চলছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। অফিসে মাঝে মাঝে কাজের চাপ তো থাকবেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি।
কাজল এভাবে প্রায় প্রত্যেক দিনই কাজের বাহানা করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ত এবং অফিস শুরু হওয়ার আগে পর্যন্ত নিজের কলেজের বন্ধু সঞ্জয়ের সঙ্গেই অফিসের পাশাপাশি নানা রকম জায়গায় ঘুরে বেড়াতো। ধীরে ধীরে কাজল পলাশের তুলনায় সঞ্জয়কে বেশি পছন্দ করতে শুরু করে। সময়ের সাথে সাথে সঞ্জয় এবং কাজলের বন্ধুত্ব বাড়তে থাকে। পলাশ প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি ফিরে রাতের খাবারের জন্য কাজলের অপেক্ষা করত, কিন্তু কাজল সঞ্জয়ের সঙ্গে অনেক রাত পর্যন্ত বাইরে সময় কাটাতো। এইরকমই একদিন সকালে কাজল এবং সঞ্জয় একটি ঝর্ণার ধারে দেখা করে। আমাকে একটা কথা বলো সঞ্জয়, যদি তুমি তোমার ওয়াইফের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো তাহলে কোন জায়গার প্ল্যান করবে? আমি সুইজারল্যান্ড, প্যারিস, সিঙ্গাপুর এইসব জায়গায় ঘুরতে যাব। কিন্তু তুমি হঠাৎ করে এসব প্রশ্ন করছো কেন? তুমি কি পলাশের সঙ্গে কোথাও হানিমুন করতে যাচ্ছ? কি বললে? হানিমুন? আমার কপাল অতটাও ভালো নয় সঞ্জয় যে আমি হানিমুন করতে এই সমস্ত জায়গায় যাব। আরে তুমি এরকম করে বলছো কেন কাজল? সবকিছু ঠিক আছে তো? তুমি একবার নিজের স্বামীর সঙ্গে কথা বলে দেখো, আমার বিশ্বাস সে নিশ্চয়ই তোমাকে এইসব জায়গায় হানিমুন করতে নিয়ে যাবে। এরপর সেদিন রাতের বেলা কাজল বাড়ি ফিরে আসে। কাজলের বাড়ি আসার অনেক আগেই পলাশ বাড়ি এসে গিয়েছিল এবং খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছিল। কাজলকে বাড়ি আসতে দেখে পলাশ বলে, আরে কাজল, তুমি ফিরে এসেছো? আমি 2 ঘন্টা থেকে তোমার অপেক্ষা করছি। এবার যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমরা একসঙ্গে ডিনার করব। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে। পলাশের কথা মতো কাজল ফ্রেশ হয়ে আসে এবং ডিনার করতে বসে পড়ে। আচ্ছা পলাশ, আমাদের যদি কোথাও হানিমুন করতে যাওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি কোথায় যাবে? হানিমুন করতে আশেপাশে কোথাও যাব, যেমন কাশ্মীর, গোয়া, হিমাচল প্রদেশ। কি বললে? আমাদের দেশের মধ্যে হানিমুন করবে? তুমি বিদেশে যেতে চাও না? আমাদের দেশে এত ভালো ভালো জায়গা থাকতে আমরা বাইরে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করব কেন? তুমি কি জানো না, মানুষ বাইরের দেশ থেকে আমাদের দেশে হানিমুন করার জন্য আসে। সত্যি, এই পলাশের মতো কিপটে মানুষ আমি আর দুটো দেখিনি। এর সঙ্গে বিয়ে হয়ে আমার কপালটাই খারাপ হয়ে গেল। আমার যদি সঞ্জয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে কত ভালো হতো। সে খুব ভালোভাবে আমার খেয়াল রাখতে পারতো আর ভালো ভালো জায়গায় ঘুরতেও নিয়ে যেতে পারতো। কি হলো কাজল, তুমি কি ভাবতে শুরু করে দিলে? না, আমি কিছু ভাবছি না, তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। এই বলে কাজল টেবিল থেকে উঠে পড়ে এবং নিজের রুমের দিকে চলে যায়। আরে কাজলের আবার কি হয়ে গেল? হয়তো আজ অফিসে কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে। কাজল তার রুমে গিয়ে সঞ্জয়ের কথা ভাবতে শুরু করে। কাজল মনে মনে সঞ্জয়কে ভালোবাসতে শুরু করেছিল। অপরদিকে সঞ্জয়ও খুব ভালোভাবেই কাজলের খেয়াল রাখত। পরের দিন সকালে সঞ্জয় কাজলকে সঙ্গে নিয়ে একটি শপিং মলে পৌঁছায়। আরে সঞ্জয়, আমরা এখানে কি করতে এসেছি? তুমি কি কিছু কেনাকাটা করবে? আরে না কাজল, শপিং করার জন্য এখানে আসিনি। এই শপিং মলে খুব ভালো একটা থিয়েটার আছে, ওটার জন্যই এসেছি। তার মানে তুমি সিনেমা দেখতে যাবে? আরে পাগল মেয়ে, আমি একা কেন সিনেমা দেখতে যাব? আজ শাহরুখ খানের একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, তাই আমরা দুজন ওই সিনেমাটা দেখার জন্য এসেছি। কি বললে? শাহরুখ খানের নতুন সিনেমা? কাল সকালে আমি এটা দেখার ব্যাপারে ভেবেছিলাম। সত্যি সঞ্জয়, তুমি আমাকে অনেক ভালো বোঝো। আমার কি ইচ্ছা হয় তুমি সব জানো। যদি তুমি আমার লাইফে না আসতে তাহলে জানি না আমি কতদিন পর্যন্ত পলাশের সঙ্গে বোর হতাম। কাজল, হয়তো পলাশ নিজের কাজে অনেক ব্যস্ত থাকে, তাই তোমাকে ঠিকমতো সময় দিতে পারে না। কি বললে? সে ব্যস্ত থাকে? সে একদম ব্যস্ত থাকে না। তুমি জানো, ছুটির সময় সে বাড়িতে বসে টিভি দেখে সময় নষ্ট করে, কিন্তু কখনো ঘুরতে যাওয়ার কথা বলেই না। এরপর তারা দুজনে থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে শুরু করে দেয়। কাজল নানা রকম কথার মাধ্যমে অনেকবার সঞ্জয়কে বুঝিয়ে দিয়েছিল যে সে নিজের স্বামীর সঙ্গে হ্যাপি নেই এবং সঞ্জয়ের সঙ্গে থাকতে তার বেশি ভালো লাগে। অপরদিকে সঞ্জয় খুব ভালোভাবে কাজলের খেয়াল রাখত। সে কাজলকে শপিং করতে নিয়ে যেত, সিনেমা দেখতেও নিয়ে যেত এবং নতুন নতুন জায়গায় তার সঙ্গে ঘুরেও বেড়াতো। কিন্তু এসবের পরেও সঞ্জয় নিজের মুখে কোনোদিনও বলেনি যে সে কাজলকে পছন্দ করে। এইভাবেই আরো 3 মাস কেটে যায়। এরকমই একদিন কাজলদের বাড়িতে পলাশ যখন হলরুমে বসে ল্যাপটপে কোনো কাজ করছিল, এমন সময় কাজল সেখানে আসে। পলাশ, আজ আমি শপিং করতে যাব, তাই বাড়ি ফিরতে আমার একটু রাত হয়ে যাবে। তুমি প্রতিদিন রাতে অনেক লেট করে আসো, তাহলে আজ শপিং করার বাহানা করছো কেন?
তুমি যখন বাইরে থাকতে চাইছো তাহলে বাইরেই থাকো, আমাকে বলার প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমাকে বলা ইম্পর্টেন্ট নয়। তুমি বাড়িতে বসে বসে নিজের লাইফ এনজয় করো। তোমার কি হয়েছে কাজল? আমাদের বিয়ের 1 বছর হতে চলেছে। আমরা ঠিক করেছিলাম 1 বছর পর আমরা বেবি প্ল্যান করব, কিন্তু তুমি সবসময় আমার থেকে দূরে দূরে থাকো। তোমার কি ওইসব কথাগুলো মনে নেই? আমার এখন বেবি নেওয়ার কোনো ইচ্ছে নেই, আমি এমনিতেই ভালো আছি। তাছাড়া অফিসে কাজের চাপ এত বেড়ে গেছে, এই সময় আমি বেবি প্ল্যান করে বেশি চাপ নিতে পারবো না। ঠিক আছে, আমি এবার যাই, দেরি হয়ে যাচ্ছে। আরে কাজল, এভাবে চলে যাচ্ছ কেন? আগে আমার কথাটা শুনে নাও। এরপর কাজল অফিসে চলে যায়। সেদিন দুপুরবেলা কাজল যখন সঞ্জয়ের সঙ্গে অফিসের ক্যান্টিনে বসেছিল, এমন সময় সঞ্জয় বলে, কি হয়েছে কাজল? তোমাকে এত দুঃখী মনে হচ্ছে কেন? কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। না সঞ্জয়, তেমন কোনো ব্যাপার নয়। আচ্ছা একটা কথা বলো, বিয়ের পর তোমার যদি বেবি প্ল্যান করার ইচ্ছে হয়, তাহলে তুমি কোন সময় বেবি নিতে চাইবে? ও মাই গড, প্রথম কথা আমার বেবি চাই না। কমপক্ষে বিয়ের কয়েক বছর পর্যন্ত আমি বেবি নেওয়ার কথা চিন্তাই করব না। আমি নিজের ওয়াইফের সঙ্গে বিদেশের নানা রকম জায়গায় ঘুরতে যাওয়া বেশি পছন্দ করব এবং নিজের ওয়াইফের সঙ্গে সুন্দরভাবে সময় কাটাবো। সঞ্জয়ের কথাগুলো কাজলের খুব ভালো লাগে। এরপর লাঞ্চ শেষ করার পর নিজের কেবিনে গিয়ে কাজল সঞ্জয়ের ব্যাপারে ভাবতে শুরু করে। পলাশ আর সঞ্জয়ের মধ্যে কত পার্থক্য রয়েছে। এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি ভুল মানুষের সঙ্গে বিয়ে করে ফেলেছি। এবার মনে হয় পলাশকে ছেড়ে দেওয়া দরকার। আমি সঞ্জয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করব। হ্যাঁ, এটাই আমার জন্য ভালো হবে। কাজল মনে মনে এটা ভেবে নিয়েছিল যে খুব তাড়াতাড়ি সে সঞ্জয়ের সঙ্গে তাদের বিয়ের কথা বলবে এবং তারপর পলাশকে ডিভোর্স দিয়ে দেবে। কাজল সবসময় সঞ্জয়ের ব্যাপারেই ভাবতে শুরু করে এবং বাড়িতেও সে সঞ্জয়কে নিয়েই চিন্তা করতে থাকে। আমি সঞ্জয়ের ব্যাপারে যেরকম অনুভব করি, সেও কি আমার ব্যাপারে একই রকম ভাবে, নাকি তার মনে অন্য কিছু আছে? কাজল সঞ্জয়ের কথা ভাবতে ভাবতে বাড়ির ভেতরে পায়চারি করতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সেও আমাকে অনেক পছন্দ করে। সে যদি আমার কথা চিন্তা না করতো তাহলে এত ভালো করে আমার খেয়াল রাখতো না। সে প্রত্যেকদিন আমাকে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যায়। নিশ্চয়ই আমার মতো সেও আমাকে অনেক পছন্দ করে। হয়তো আমি বিবাহিত, তাই আমাকে সাহস করে কিছু বলে উঠতে পারছে না। ঠিক আছে, আমিও তাকে এই ব্যাপারে কিছুই বলবো না। শুধু ইশারার মাধ্যমেই তাকে আমি বুঝিয়ে দেব যে তাকে আমি অনেক ভালোবাসি। যখন প্রপোজ করার হবে, সঞ্জয় নিজেই আমাকে প্রপোজ করে দেবে। এরপর থেকে কাজল সঞ্জয়কে বেশি বেশি গুরুত্ব দিতে শুরু করে। অপরদিকে বাড়িতে থাকা অবস্থায় পলাশকে সবসময় ইগনোর করে সে নিজের সংসার ধীরে ধীরে খারাপ করছিল। এরকমই একদিন সকালে কাজল এবং পলাশ যখন ব্রেকফাস্ট করছিল, এমন সময় পলাশ মনে মনে ভাবে, কাজল যবে থেকে অফিস জয়েন করেছে সেই দিন থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। সে আমার থেকে অনেক দূরে দূরে থাকে। জানি না আজকাল সে কার সঙ্গে সারাদিন ফোনে কথা বলে। তাছাড়া প্রতিদিন তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ে এবং অনেক রাত করে বাড়ি ফেরে। বাড়িতে আসার পরেও সে ভালোভাবে আমার সঙ্গে কথা বলে না। পলাশ বসে বসে এই সমস্ত কথা চিন্তা করছিল। অপরদিকে কাজল নিজের ফোন দেখতে দেখতে কিছু ভাবতে শুরু করে। আমি কি সঞ্জয়ের সঙ্গে বেশি সময় কাটাতে কাটাতে পলাশকে ইগনোর করে ফেলছি? পলাশ কি আমার জন্য একা হয়ে গেছে? সে যাই হোক, পলাশের সঙ্গে এরকম হওয়াই দরকার ছিল। এরকম কিপটে মানুষকে ছেড়ে দেওয়াই দরকার। নিজের ওয়াইফকে কিভাবে হ্যাপি রাখতে হয় পলাশ সেটা জানেই না। আমি শুধুই তার ব্যাপারে এত চিন্তা করছি। ওসব কথা বাদ দিয়ে আমি তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ি। হয়তো সঞ্জয় আমার জন্য অপেক্ষা করছে। কাজল এই বলে চেয়ার থেকে উঠে পড়ে এবং অফিসে যাওয়ার জন্য বেরোতে যায়। আরে কাজল, আজ তো শনিবার, তুমি আজকেও অফিসে যাবে? হ্যাঁ, অফিসে যেতে হবে। আজকেও আমার কাজ আছে। কি বললে? আজকেও কাজ আছে? কোনোদিন তো বাড়িতে থাকো, আমার সঙ্গে একটু কথা বলো। আমার মনে হয় এটা কোনো বাড়ি নয়, এটা একটা হোস্টেল হয়ে গেছে এবং আমরা দুজন নামমাত্র একসঙ্গে আছি। আচ্ছা, তোমার এটা মনে হয়? ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা আলাদা আলাদা রুমে থাকতে শুরু করব। তাহলে আরো বেশি ভালো হবে, তাই তো? বাই। আরে কাজল, আমার কথাটা শোনো। আসলে আজকে মা... পলাশ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কাজল তার কথা না শুনেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। কাজলের এরকম ব্যবহার দেখে পলাশ অনেক কষ্ট পায়। সে আমার কথা না শুনেই চলে গেল। আমার সঙ্গে কথা বলার সময় পর্যন্ত তার নেই। পলাশ এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে কাজল অফিসে পৌঁছে যায়।
কাজল সঞ্জয়ের ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল। সে নিজের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের সংসার খারাপ করে নিয়েছিল। আজ ছুটির দিনেও সে অফিসে গিয়ে সঞ্জয়ের অপেক্ষা করতে থাকে। আজ পর্যন্ত কোনোদিনও এরকম হয়নি। সঞ্জয় সবসময় আমার আগে অফিসে পৌঁছে আমার জন্য অপেক্ষা করে। আজ সে এখনো পর্যন্ত অফিসে পৌঁছালো না কেন? এই খালি অফিসে বসে বসে আমি কি করব? একবার সঞ্জয়কে ফোন করে দেখি। কাজল এই বলে সঞ্জয়কে ফোন করে। অপরদিকে সঞ্জয় একটি নদীর ধারে এক মেয়ের সঙ্গে বসেছিল। আরে সঞ্জয়, তোমার ফোন এসেছে। আরে হ্যাঁ, কাজল আমাকে ফোন করেছে, তার সঙ্গে পরে কথা বলে নেব। আচ্ছা রাধিকা, আগে তুমি এটা বলো যে তোমার উত্তরটা কি? সঞ্জয়, সত্যি কথা এটাই যে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু বিয়ের জন্য এখন তার মানে এত তাড়াতাড়ি কিছু বলতে পারছি না। আসল কথা এটাই যে সংসার চালানোর জন্য তোমার স্যালারি অনেক কম। আমি কোনো রকমের রিস্ক নিতে চাইছি না। কিন্তু রাধিকা, তুমি তো চাকরি করো, তাহলে সমস্যা কিসের? আমাদের দুজনের স্যালারি থেকে খুব ভালোভাবে সংসার চলে যাবে। এখন সমস্যা নেই, কিন্তু পরে সমস্যা হতে পারে। আমি চাই না যে আমি নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করব। টাকার জন্য কোন রকম ঝগড়া আমার একেবারেই পছন্দ হবে না। তাই যতদিন না পর্যন্ত তোমার প্রমোশন হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করো না। তোমাকে বিয়ের জন্য রাজি করাতে করাতে 2 বছর পার হয়ে গেল। আমি বুঝতে পারছি না তুমি কবে বিয়ের জন্য রাজি হবে। আমি যা করছি ভালোর জন্যই করছি সঞ্জয়, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এবার আমি প্রমোশন পাওয়ার পরেই তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবো। তারপর তুমি আমাকে বারণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আগে সাকসেসফুল হয়ে দেখাও, তারপর বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। অপরদিকে কাজল অফিসের বাইরে একটি পার্কে বসে সঞ্জয়ের অপেক্ষা করতে থাকে। আমি 1 ঘন্টা থেকে সঞ্জয়কে ফোন করছি, কিন্তু সে আমার ফোনও রিসিভ করছে না। সে আমাকে ইগনোর করছে কেন? আর ছুটির দিনেও আমি অফিসে এসে তার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আমার ব্যাপারে কিছুই ভাবছে না। এক কাজ করি, আরেকবার তাকে ফোন করে দেখি। কাজল এই বলে আবার সঞ্জয়কে ফোন করে এবং এইবার সঞ্জয় ফোন রিসিভ করে। হ্যালো সঞ্জয়, তুমি কোথায়? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কখন আসবে তুমি? আচ্ছা কাজল, তুমি আছো কোথায়? আমি অফিসের বাইরে যে পার্ক আছে সেখানে বসে রয়েছি। তুমি শনিবারে অফিসে কি করতে গেলে? আমরা তো আগের সপ্তাহের শনিবারে অফিসে দেখা করেছিলাম, তাই আমি ভাবলাম হয়তো এই শনিবারেও দেখা করব, তাই তো আমি চলে এলাম। আরে কাজল, আগের সপ্তাহের শনিবারে আমার একটা প্রজেক্ট লঞ্চের ব্যাপার ছিল, তাই আমি অফিসে গিয়েছিলাম। কিন্তু আজ কোনো রকম কাজ নেই, তাই আমি অফিসে যাইনি। তুমি বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে জিজ্ঞাসা করনি কেন? তুমি এরকম করে বলছো কেন সঞ্জয়? শোনো কাজল, তুমি একজন বিবাহিত মেয়ে, পলাশ একা আছে। তোমার আজকের দিনটা তার সঙ্গে কাটানো দরকার ছিল। এই সময় তুমি কোম্পানির পার্কে বসে কি করছো? তোমার হাজবেন্ড বাড়িতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে। কি বললে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, বাই। আরে, আমার মুখের উপর ফোন কেটে দিল কেন? সত্যি মেয়েটা আজব। আমি তো রাগ করার মতো কোনো কথা বলিনি, আমি তো তাকে সত্যি কথাই বলেছি। তাহলে কাজল... আচ্ছা ওসব কথা থাক, এখন আমাকে আমার প্রমোশনের ব্যাপারে চিন্তা করতে হবে, না হলে আমার বয়স এইভাবে বাড়তে থাকবে এবং রাধিকা অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করে নেবে। অপরদিকে পলাশদের বাড়িতে তার মা তাদের সঙ্গে দেখা করতে আসে এবং তারা দুজনে হলরুমে বসে গল্প করতে থাকে। বাবা পলাশ, বৌমা আজকেও অফিসে গেছে? হ্যাঁ মা, অফিসে তার কাজের অনেক চাপ আছে, তাই তো যেতে হয়েছে। কিন্তু সে আমার জন্য রান্না করে গেছে, তাই কোনো রকম সমস্যা হচ্ছে না। সে খুব ভালোভাবে আমার খেয়াল রাখে। কিন্তু ছুটির সময়গুলোতে সংসারের দেখাশোনা করতে হয়। এভাবে ছুটির দিনেও কাজ করতে থাকলে সংসার কিভাবে চলবে? তোদের বিবাহিত জীবনটাও ভালোভাবে লক্ষ্য রাখা দরকার। আরে মা, ওসব কথা ছাড়ো। তুমি অনেকদিন পর ছেলে বৌমায়ের সঙ্গে দেখা করতে এসেছো, তুমি এসব কথা চিন্তা করো না। পলাশ এবং তার মা গল্প করছিল, এমন সময় কাজল বাড়ি ফিরে আসে। আরে মা, আপনি কিছু না বলে হঠাৎ করে চলে এলেন? কিছু না বলে মানে? আমি তো 1 সপ্তাহ আগে খবর দিয়েছি যে আমি আসবো। পলাশ তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? আরে মা, আমি কাজের চাপের জন্য ভুলে গিয়েছিলাম। তাছাড়া কাজলও নিজের কাজে অনেক ব্যস্ত থাকে, তাকে বললে হয়তো সেও কাজের চাপে ভুলে যেত। আমি কি সঞ্জয়ের ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছি যে আজ বাড়িতে পলাশের মা আসার কথা ছিল, কিন্তু আমি এই ব্যাপারে কোনো রকম খবর রাখিনি। আরে বৌমা, কি হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কই না তো, কিছু ভাবছি না।
আচ্ছা বৌমা, অনেক জোরে খিদে পেয়ে গেছে, যাও তুমি খাবার বের করে দাও। কি বললেন? খাবার? কিন্তু আমি তো কিছুই রান্না করিনি। আপনি একটু বসুন, আমি এখনই কিছু একটা রান্না করে দিচ্ছি। কি বললে? এখনো পর্যন্ত রান্না হয়নি? কিন্তু পলাশ, তুই যে বললি কাজল রান্না করে অফিসের জন্য বেরিয়েছে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।